তো বন্ধুরা, আপনি যদি একজন সিএসসি ভিএলই, আপনি আয়ুষ্মান ভারত কার্ডের কাজ করার জন্য সিএসসি থেকে আয়ুষ্মান অপারেটর আইডির জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন, আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে গেছে। যদি আপনারও অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যায় তো আপনাকে আবার পুনরায় অ্যাপ্লিকেশন করতে হবে। তো যদি আপনি আবার পুনরায় অ্যাপ্লিকেশন করতে চান তাহলে এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওতে আমি আপনাকে A to Z প্রসেস দেখাবো। যদি আপনারও অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যায় আপনি কিভাবে আবার পুনরায় অ্যাপ্লিকেশন করবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি যদি ফোনে করছেন তো ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আমি আপনাকে যে প্রসেসটি দেখাচ্ছি আপনি সেম প্রসেসই করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, আপনি এখানে beneficiary.nha.gov.in লিখে সার্চ করবেন। তো আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আয়ুষ্মান ভারত কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। আপনি এখান থেকে এই পোর্টাল থেকে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। কারো যদি ইকেওয়াইসি করা না থাকে এই পোর্টাল থেকে ইকেওয়াইসি করতে পারবেন, আপনার কার্ড ডাউনলোড করতে পারবেন। সমস্ত কাজ আয়ুষ্মান ভারত কার্ডের এই পোর্টাল থেকে করতে পারবেন। এই পোর্টালের লিঙ্কটি আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। তো আপনি এটাকে ভালো করে দেখে এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি আছে, এখানে অপারেটর আছে। আপনি এখানে বেনিফিশিয়ারিতে ক্লিক করে আপনি আপনার কার্ড ডাউনলোড করতে পারবেন। আপনি কিভাবে কার্ড ডাউনলোড করবেন ওই ভিডিওটি আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে, ওই ভিডিও লিঙ্কটি আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিও দেখে আপনার যদি আয়ুষ্মান কার্ড অ্যাপ্রুভাল হয়ে যায় তো আপনি খুবই সহজে ওই ভিডিও দেখে ডাউনলোড করতে পারবেন। এবং যদি আপনি আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি দেখতে চান সে ভিডিও আগে থেকে চ্যানেলে আপলোড করা আছে, ওই ভিডিও লিঙ্কটাও আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি ও ভিডিও দেখে আপনার কার্ডের স্ট্যাটাস কি আছে ওটাও আপনি দেখতে পারবেন। এখন আমি আপনাকে দেখাচ্ছি, আপনি যদি একজন সিএসসি ভিএলই তো আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন অপারেটর আইডির জন্য, তো আপনার এখনো অ্যাপ্রুভ হয়নি, রিজেক্ট হয়ে গেছে, তো আপনি আবার পুনরায় কিভাবে অ্যাপ্লিকেশন করবেন ওর জন্য আপনি কি করবেন, এখানে যে অপারেটর লেখা আছে তো আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন সিং আপের অপশন আছে, তো আপনি কি করবেন এখানে সিং আপে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ইউজার ম্যানেজমেন্ট পোর্টাল, তো এটাকে ভালো করে দেখে এখানে দেখতে পাচ্ছেন লগ ইনের অপশন আছে। যদি আপনি আগে থেকে রেজিস্ট্রেশন করে নিয়েছেন তো আপনাকে লগ ইন করতে হবে। তো আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন ওই ভিডিওটাও আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওই ভিডিও দেখে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। এবার আপনি কি করবেন এখানে লগ ইনে ক্লিক করে দেবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন লগ ইনের অপশন আছে, এখানে এই যে ক্যাপচারটি আছে এই ক্যাপচারে দেখে দেখে ডিটো এখানে ফিল করবেন। ফিল করার পর আপনি রেজিস্ট্রেশন করার সময় যে ইউজার আইডিটি জেনারেট করেছিলেন ওই ইউজার আইডিটি এখানে দেবেন। যেমন আমি এখানে দিয়ে দিয়েছি, দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই এর অপশন আছে, তো আপনি এখানে ভেরিফাই এ ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। তো ভেরিফাই এ ক্লিক করার পর আপনার ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনাকে এখানে গ্রিন আইকন দেখাবে, রাইট চিহ্ন দেখাবে, মানে আপনার ইউজার আইডিটি সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে। এবার এখানে দেখতে পাচ্ছেন আধার ওটিপির অপশন আছে। আপনি রেজিস্ট্রেশন করার সময় যে মুডটা সিলেক্ট করেছিলেন ওই মুডটা অটোমেটিক এখানে দেখাবে, আধার ওটিপি মুড, মানে আপনার আধার কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। তো আপনার ফোন নাম্বার যেটা আধার কার্ডে লিঙ্ক করা আছে ওই ফোন নাম্বারে লাস্ট 4টা নাম্বার এখানে দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার লাস্ট 4টা নাম্বার দেখাচ্ছে। এবার আপনি আপনার ফোনটি চেক করবেন, আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে যদি ওটিপি চলে আসে তো এখানে ওটিপি এন্টার করবেন। ওটিপি এন্টার করার পর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি দেখে দেখে ডিটো এখানে ফিল করবেন। ইনকেস যদি আপনার ফোনে ওটিপি না আসে তাহলে এখানে টাইম বিলিং করছে দেখতে পাচ্ছেন, এই টাইমটি শেষ হয়ে যাওয়ার পর এখানে রিসেটে ক্লিক করে আপনি আবার ওটিপি রিসেট করতে পারবেন। তো এটাকে আমি ফিল করে নিয়েছি, এবার এখানে আমি লগ ইনে ক্লিক করে দিচ্ছি। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন, তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার আইডিটি লগ ইন হয়ে যাবে। এখানে আপনার ফটো দেখাবে, যেমন আমার ফটো এখানে দেখাচ্ছে, এখানে আপনার নাম দেখাবে, এজ দেখাবে, আপনার জেন্ডার দেখাবে, এখানে আপনার স্টেট দেখাবে, যেমন আমি এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে করছি আমার স্টেট এখানে দেখাচ্ছে। এখানেও আপনার নাম দেখাবে, কখন আপনি লগ ইন করেছেন না করেছেন সেগুলো সব দেখাবে। এবার এটাকে আপনি কি করবেন, এই যে পপ আপ মেসেজটাকে এটাকে কেটে দেবেন। তো কেটে দেওয়ার পর আপনি যে প্রথমে অ্যাপ্লিকেশন করার সময় যে যে ডিটেলস গুলো অ্যাড করেছিলেন ওটা এখানে দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি যে 16/7/2026 অ্যাপ্লিকেশন করেছিলাম,
আমার এটা রিজেক্ট হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাসে রিজেক্ট দেখাচ্ছে। এবার আপনাকে আবার পুনরায় রোল অ্যাড করতে হবে। ওর জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এড রোলের অপশন আছে, তো আপনি কি করবেন এখানে এড রোলে ক্লিক করবেন। তো অ্যাড রোলে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন প্যারেন্ট এন্ট্রি, প্যারেন্ট এন্ট্রিতে আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার স্টেটের নাম লিখে সার্চ করবেন। স্টেটের নাম লিখে সার্চ করার পর আপনার কাছে চলে আসবে আপনার যে স্টেটটি হবে ওই স্টেটটি আপনি এখান থেকে চুজ করবেন। যেমন আমার ওয়েস্ট বেঙ্গল, আমি আপনাকে এরকম ডেমো করে দেখাচ্ছি। এখানে আমি ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে এন্ট্রি টাইপ, এখানে আপনাকে এন্ট্রি টাইপ সিলেক্ট করতে হবে। আপনি কি করবেন, এন্ট্রি টাইপে এখানে কার ক্রিয়েশন এজেন্সি সিলেক্ট করবেন। এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন কার ক্রিয়েশন এজেন্সি অপশন আছে, তো এটাকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এন্ট্রি নেম, এখানে আপনাকে এন্ট্রি নেমের জায়গায় আপনি একজন যদি সিএসসি ভিএলই, তো আপনি এখানে সিএসসি সিলেক্ট করবেন। সিএসসি সিলেক্ট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউজার রোল আছে, ইউজার রোলের জায়গায় আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে অপারেটর বিআইএস এটাকে সিলেক্ট করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি অপারেটর বিআইএসটি সিলেক্ট করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট, অ্যাপ্লিক্যান্টের জায়গায় আপনি কি সিলেক্ট করবেন, অ্যাপ্লিক্যান্টের জায়গায় আপনি এখানে বিআইএসটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে রোল বেস ডিস্ট্রিক্ট, এখানে আপনার ডিস্ট্রিক্টটি চুজ করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ওয়েস্ট বেঙ্গলের যতগুলো ডিস্ট্রিক্ট আছে সব চলে আসবে। আপনার যে ডিস্ট্রিক্টটি হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যেমন আমি এখানে ইস্ট মেদিনীপুর থেকে করছি, এখানে ইস্ট মেদিনীপুর সিলেক্ট করে নিয়েছি। এবার এখানে আপনাকে অ্যাডমিট কোডটি এন্টার করতে হবে। অ্যাডমিট কোডটি কোথায় পাবেন, আপনি অ্যাডমিন কোড আপনাদের যে ডিস্ট্রিক্ট ম্যানেজার আছে ওনার কাছ থেকে আপনি অ্যাডমিন কোড পেয়ে যাবেন। আপনি যদি একজন সিএসসি ভিএলই হন তো আপনার নিশ্চয়ই গ্রুপ আছে, সিএসসি ডিস্ট্রিক্ট ম্যানেজারের গ্রুপ আছে, ওই গ্রুপে আপনি অ্যাডমিন কোড পেয়ে যাবেন। যদি আপনি আপনার সিএসসি গ্রুপে অ্যাড করা না থাকেন তাহলে আপনি আপনার ডিস্ট্রিক্ট ম্যানেজারকে কল করে আপনি আপনার অ্যাডমিন কোডটি নিয়ে নেবেন। অ্যাডমিন কোডটি নিয়ে এখানে অ্যাডমিট কোডটি এন্টার করে দেবেন। তো অ্যাডমিন কোড এন্টার করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এর অপশন আছে, তো আপনি কি করবেন এখানে অ্যাড এ ক্লিক করে দেবেন। তো অ্যাড এ ক্লিক করার পর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনাকে যে ডিটেইলসটি অ্যাড করেছেন ওটা দেখাবে। কার ক্রিয়েশন এজেন্সি, সিএসসি, আপনার অপারেটর বিআইএস দেখাবে, বিআইএস দেখাবে, কবে আপনি অ্যাপ্লিকেশন করেছেন ওটা দেখাবে। যদি আপনার কোনো ভুল থাকে তো আপনি অ্যাকশনের জায়গায় ক্লিক করে এখানে ক্লিক করে ডিলিট করতে পারেন, আবার নতুন করে এন্ট্রি করতে পারেন। এবার এটাকে ভালো করে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন আছে, তো আপনি কি করবেন এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে আপনাকে দেখাবে আপনার ডিটেলস দেখাবে, আপনি যে ডিটেলসগুলো অ্যাড করেছেন ওটা দেখাবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি যে আগে অ্যাড করেছিলাম আমার এখানে ডিটেলস দেখাচ্ছে ওটা রিজেক্ট, এখানে দেখতে পাচ্ছেন রিজেক্ট করে দিয়েছিল, ওটা রিজেক্ট দেখাচ্ছে। এখন যে আমি অ্যাপ্লিকেশন করেছি অ্যাড করেছি রোল, এখানে দেখতে পাচ্ছেন ওটা অ্যাড হয়ে গেছে কিন্তু এখানে পেন্ডিং দেখাচ্ছে। এবার আপনার যে পেন্ডিং দেখাচ্ছে, পেন্ডিংকে অ্যাপ্রুভ করার জন্য আপনাকে একটা পিডিএফ ডাউনলোড করে ওটা শেয়ার করতে হবে আপনার ডিএম কে। ওর জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন নাম দেখাবে। আপনি যদি একজন সিএসসি ভিএলই তো আপনার এখানে নাম দেখাবে, এখানে আপনি ক্লিক করবেন, আপনার নামের জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপডেট ডিটেলসের অপশন আছে, এখানে লিঙ্ক ডিভাইসের অপশন আছে, ডাউনলোড ডিটেলসের অপশন আছে। তো আপনি কি করবেন আপনার ডিটেলসটি ডাউনলোড করে আপনি আপনার ডিএম কে, ডিস্ট্রিক্ট ম্যানেজারকে ওই পিডিএফটি আপনি সেন্ড করবেন। ওই ডাউনলোড করার জন্য আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর সাকসেসফুলি ডাউনলোড হয়ে আপনার পিডিএফটি ওপেন হয়ে যাবে। এবার আপনি কি করবেন এই পিডিএফটি, এটাকে আমি ব্লার করে দিচ্ছি ইউটিউবে প্রাইভেসি পলিসির জন্য। তো আপনি এইটাকে ডাউনলোড করে আপনি আপনার ডিস্ট্রিক্ট ম্যানেজারকে আপনি সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পর আপনার ডিস্ট্রিক্ট ম্যানেজার এটাকে ভেরিফাই করবেন। ভেরিফাই করে নেওয়ার পর আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করে দিলে আপনি ইকেওয়াইসি করতে পারবেন, নতুন কার্ডের অ্যাপ্লিকেশন করতে পারবেন, আপনি আয়ুষ্মান ভারত কার্ডে সমস্ত কাজ করতে পারবেন। তো এইভাবে আপনি খুবই সহজে যদি আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যায় আপনি আবার নতুন করে রোল অ্যাড করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।